আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মজার রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি, এই যে দেখেন, মুগের ডাল দিয়ে আর মিষ্টি কুমড়া শাক দিয়ে অসম্ভব মজার রেসিপি করে দেখাচ্ছি। খাওয়ার পরে বুঝতে পারবেন কতটা মজার। আর দেখি মনে হচ্ছে না লোভনীয়, আসলেই অনেক মজার। শাক রান্নাটা চাইলে একবার ট্রাই করতে পারেন সেম রেসিপিতে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখিয়ে রেসিপিটি ট্রাই করবেন, আর ভীষণ মজার এই রেসিপিটা তৈরি করে খাবেন। যারা শাকসবজি খেতে পছন্দ করেন তারা চাইলে এই রান্নাটা করে খেতে পারেন। রুটি, সাদা ভাত, পরোটা দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। ভীষণ মজার, যেটার সাথেই খান না কেন, লুচি দিয়েও এটা অনেক মজার হবে খেতে। আর আমি এই রান্নাটা করার পর আর কিছুই আমার লাগে নাই, এটা দিয়েই আমি ভাত খেয়েছি। অনেক মজা লেগেছে আমার কাছে, আমি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, পরিবারের সবাইও খুবই পছন্দ করবে। এখন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিলাম ফোড়নের জন্য 4টা শুকনো মরিচ। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ডালের রান্না। আর ফোড়নে দিলাম সাদা জিরা হাফ চা চামচ। ফোড়ন উঠে গেলে এখানে দিয়ে দিলাম আলু। 3টা বড় সাইজের আলু আমি মাঝখান থেকে ফালা করে এরপর পিচ পিচ করে নিয়েছি, বেশি ভারীও না বেশি পাতলাও না। এরপরে একটু লবণ দিয়ে আলুটা কিছু সময় ভেজে নেব তেলের সাথে। আর শুকনো মরিচের সাথে আলুটা ভেজে নিলে এত সুন্দর ফ্লেভার ছড়ায়, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এ পর্যায়ে হাফ কাপ মুগের ডাল আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে এখানে আলুর সাথে আলু অ্যাড করেছি। আলুটা কিছু সময় ভেজে নিয়েছি। এরপরে একটা কাঁচামরিচ কুচিও এখানে অ্যাড করে দিলাম। রান্নাটা সহজ কিন্তু খেতে অসম্ভব মজার। এবারে বেশ কিছু সময় এই আলু আর ডালগুলোকে ভেজে নিলাম। এরপর অ্যাড করছি এক চা চামচ হলুদ, একদম ভর্তি করে না, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটাকে আলুর সাথে রান্না করে নিচ্ছি। এরপরে হাফ কাপের বেশি হবে পানি দিয়ে আবার আলুটাকে কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছিলাম, পরে আবার হাফ চামচ দিলাম, অর্থাৎ 1 চা চামচ হলুদের গুঁড়া। আর 1 চা চামচ মরিচের গুঁড়োও ভর্তি করে দিয়েছি এখানে। আর জিরার গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ। এরপরে কাঁচামরিচের ফালি অ্যাড করলাম কয়েকটা। এরপর নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে কষিয়ে নিলাম। এরপরে 1-1.5টা টমেটো এখানে দিলাম, আমার ফ্রোজেন ছিল সেই টমেটোটা এখানে অ্যাড করেছি। টমেটো যদি না থাকে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই, টমেটোটা না দিলেও চলবে। এবারে কষিয়ে নিলাম বেশ কিছু সময় ধরে। দেখতেই পাচ্ছেন একদম খুব লোভনীয় হয়ে গেছে কষাতে কষাতে, তাই না? এখন এই যে শাকগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে কুমড়া শাক ব্যবহার করছি, আপনারা চাইলে লাউ শাক দিয়েও এটা রান্না করতে পারবেন। পুঁই শাক দিয়ে এবারে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব ডাল আর আলুর সাথে। নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়। এই মিষ্টি কুমড়া শাকটা দিয়ে রান্না করলে এই রান্নাটা বেশি মজার হয়। চেষ্টা করবেন কুমড়া শাকটা দিয়ে রান্না করতে। এরপর বেশ কিছু সময় কষিয়ে 1 কাপ মতো পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি, যাতে করে গ্রেভিটা মাখা মাখা থাকে। এভাবে রান্নাটা করতে হবে। এখন 1 কাপ আর হাফ কাপ পানি দিয়েছি। এরপর ঢেকে রান্না করলাম 5 মিনিট। 5 মিনিট পর আমি একটা মশলা তৈরি করেছি। এখানে 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি, সে মশলাটা এখানে অ্যাড করে দিলাম। সাথে সাথে মশলাটা তেলে গুঁড়ো করে অ্যাড করবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো পাবেন, স্ট্রং ফ্লেভার পাবেন। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে আবার 5 মিনিট রান্না করেছি। এবারে দেখেন লুকটা, গ্রেভিটা ঘন থাকবে। এই যে দেখেন ঘন ঘন গ্রেভিতে রান্না করেছি, আর আমার রান্নাটাও হয়ে গেছে। গরম গরম পরিবেশন করবেন গরম ভাতের সাথে, এমনকি রাত্রেও এটা রুটি দিয়ে খেতে পারবেন। যারা রাতে রুটি খান, অনেক মজার, একবার ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। দেখেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। মজার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।